হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান। আপনারা দেখছেন টেক সলভার। প্রতিনিয়তই আমি বিভিন্ন ধরনের ছোটোখাটো টেকনিক্যাল কিছু সমস্যা আপনাদের সাথে শেয়ার করে থাকি, যা আপনাদের কর্মস্থলে বা ব্যক্তিগত কাজে বিভিন্ন সময়ে প্রয়োজন লাগে। তো তেমনি ঠিক আজকে একটি সহজ একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আপনার একটি ওয়ার্ড ডকুমেন্ট আছে। এখন আপনার প্রয়োজন হলো এই ওয়ার্ড ডকুমেন্টে থাকা প্রতিটি পেজকে আপনি এক একটি ইমেজে রূপান্তর করবেন, অর্থাৎ প্রত্যেকটি পেজকে আপনি একটি পিকচারে রূপান্তর করবেন। তো সেই কাজটি আমরা অনেকেই স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে থাকি, অনেকে স্ন্যাপিং টুল ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের প্রসেসে আমরা করে থাকি, যা অ্যাকুরেটলি ইমেজে রূপান্তর করা হয় না এবং হাই কোয়ালিটির ইমেজ আমরা পেয়ে থাকি না। সেই জন্য আমি সাজেস্ট করব একটি ওয়েবসাইট যা সম্পূর্ণ অনলাইন নির্ভর এবং আপনাকে কোনো রকম পরিশ্রম করতে হবে না। জাস্ট আপলোড করবেন এবং ডাউনলোড করবেন, সেটা অটোমেটিক্যালি ইমেজে রূপান্তর হয়ে যাবে। ব্যাপারটা খুব চমৎকার না? তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড ডকুমেন্ট, যেখানে 3টি পেজ রয়েছে। আমরা এই ডকুমেন্টের এই লেখা সম্বলিত পেজগুলোকে এক একটি ইমেজে রূপান্তর করব। এখানে যে লেখাগুলো রয়েছে সেটি একটি ডামি টেক্সট। এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এই পেজটি বা এই ফাইলটিকে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে প্রথমেই আপনাকে যেতে হবে word2jpeg.com এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটি নিয়ে আমার পূর্বে আরও একটি ভিডিও রয়েছে, যেখানে আমি দেখিয়েছি কিভাবে একটি পিডিএফ ডকুমেন্টকে জেপিইজিতে কনভার্ট করতে হয়। তো সেখানে বলা ছিল আপনি সর্বোচ্চ 50 এমবির ফাইল একসাথে কনভার্ট করতে পারবেন, এবং এক্ষেত্রে অর্থাৎ আপনি যদি একটি ওয়ার্ড ফাইলকে জেপিইজি কনভার্ট করতে চান, সেখানে আপনি একসাথে 20টি ওয়ার্ড ফাইল কনভার্ট করতে পারবেন। এখানে একটি ভালো করে শুনে রাখুন, 20টি ফাইলের কথা বলা হচ্ছে, 20টি পেজ কিন্তু বলা হয়নি। আপনাকে টোটালি 20টি ফাইল একসাথে কনভার্ট করতে পারবেন, যেটাকে বেস কনভার্ট আমরা বলে থাকি। তো আমি 20টি দেখাচ্ছি না, জাস্ট একটি ওয়ার্ড ফাইল আপলোড করে কনভার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রসেস প্রক্রিয়া আগের টিউটোরিয়ালের মধ্যে, যারা পূর্বে টিউটোরিয়ালটি দেখেছেন এটা আর দেখার দরকার নেই, স্কিপ করতে পারেন। আর যারা একেবারে নতুন তারা দেখতে পারেন। আমরা একটু নিচে আসলে দেখব আপলোড ফাইল। আমরা এই অংশেতে ক্লিক করে আমি যে ফাইলটিকে কনভার্ট করতে চাচ্ছি সেই ফাইলটিকে আমি দেখিয়ে দিব। আমি ফাইলটি ডেস্কটপে রেখেছিলাম ট্যাম্প নামে। এই ফাইলটিকে আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে ফাইলটি দেখবেন যে আপলোড হওয়ার সাথে সাথে সেটি কনভার্টিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং কনভার্টিং প্রক্রিয়া শুরু হওয়ার পরে একটা ডাউনলোড বাটন আপনি দেখতে পাবেন। আমি পূর্বে বলেছিলাম যে আপনি একসাথে প্রায় 20টি ফাইল কনভার্ট করতে পারবেন। আপনার যদি আরেকটি ফাইল কনভার্ট করার প্রয়োজন পড়ে, আপনি এখানে আপলোডে ক্লিক করে আপনি আরেকটি ফাইল ওপেন করে নেবেন। ওপেন করে নিলে সেটি অটোমেটিক্যালি কনভার্ট হবে, এবং আপনি এখান থেকে ডাউনলোড অলে ক্লিক করলে একসাথে সবগুলো ফাইল জিপ আকারে কনভার্ট হবে। 3টি ফাইল দিলে 3টি ফাইল জিপ আকারে কনভার্ট হবে, এবং প্রত্যেকটি ফাইলে আলাদা আলাদা ইমেজ পাবে। তো ততক্ষণ কনভার্ট হতে থাকুক, আমরা একটু অপেক্ষা করি। তার মাঝে কিছু কথা শুনে নেই, যা খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি হয়তো যদি স্কিপ করেন, পরবর্তীতে আবার কমেন্টে কোশ্চেন করতে পারেন। কথাগুলো হচ্ছে, আপনি যদি বাংলা লেখা কোনো ডকুমেন্ট কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে। সেটি হচ্ছে, আপনার ডকুমেন্টটি যদি বিজয় ফন্টে টাইপ করা হয়ে থাকে, বিজয় ফন্ট বলতে আমরা নর্মালি বুঝে থাকি সতুনি এমজি, অর্থাৎ যে সকল ফন্টের নামের শেষে এমজি আছে এই ধরনের ফন্ট, এমজি, ওএমজি, সিএমজি, বিজয় ফন্টে লেখা কোনো ডকুমেন্ট যদি আপনি কনভার্ট করতে চান জেপিইজিতে, তখন আপনি যে সমস্যায় পড়বেন, আপনার কনভার্ট প্রক্রিয়া সাকসেসফুল হবে, বাট কনভার্ট হওয়ার পরে আপনি ইমেজে যে ট্যাক্সগুলো থাকবে সেটি আর পড়তে পারবেন না, সেগুলো চায়না লেখায় রূপান্তর হয়ে যাবে, অর্থাৎ লেখাগুলো অনেকটা হিজিবিজি হয়ে যাবে। যেমনটা আমাদের কম্পিউটারে অনেক সময় ফন্ট মিসিং হলে হয়ে থাকে, যা আমরা পড়তে পারি না। তো এরকম কিছু হতে পারে। তো এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে আপনার করণীয় হলো, আপনাকে ওই ফাইলটি, অর্থাৎ বিজয় ফন্টের লেখা ফাইলটিকে ইউনিকোডে কনভার্ট করে নিতে হবে। ইউনিকোডে কনভার্ট করে নিলে আপনি যখন কনভার্টিং প্রক্রিয়া করবেন, অর্থাৎ ডকুমেন্ট থেকে ইমেজে কনভার্ট করবেন, তখন আর আপনার ইমেজে ট্যাক্স পড়তে কোনো সমস্যা হবে না।
আমাদের কনভার্টিং প্রক্রিয়া প্রায় শেষ। আমরা এখন ফাইলটিকে ডাউনলোড করব। যেহেতু এটা জিপ ফাইল, একসাথে পেজগুলো ডাউনলোড হবে। আমি ডাউনলোড বাটনে ক্লিক করে নিলাম। যতক্ষণ না ডাউনলোড হয় ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। পরে আমরা এই ফাইলটিকে আলাদা একটি স্থানে নিয়ে ওপেন করে আপনাদেরকে দেখাবো। ডাউনলোড প্রক্রিয়া শেষ। আমরা জাস্ট আপ এরোতে ক্লিক করে শো ইন ফোল্ডারে চলে যাব এবং সেখান থেকে ফাইলটিকে Ctrl+X চেপে কাট করে আমি আমার পছন্দ মতো একটি জায়গা এনে এটিকে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমার এখন কাজ হচ্ছে এই ফাইলটিকে আনজিপ করা। আনজিপ করার জন্য রাইট ক্লিক করে আপনি এক্সট্রাক্ট হেয়ার দিবেন। এখানে যতগুলো পেজ ছিল আপনার ঠিক ততগুলো পিকচার রূপান্তর হয়ে যাবে। আমরা জাস্ট একটু যদি বড় করে দেখি, ভিউতে গিয়ে লার্জ আইকন দেওয়া আছে। আমরা যদি একটু ওপেন করি তাহলে দেখবেন যে আপনার যেই টেক্সটগুলো ছিল সেটি এখন প্রত্যেকটি পেজ আলাদা আলাদা ইমেজে রূপান্তর হয়ে গেছে। আপনি যদি জুম করেন দেখবেন একদম ফ্রেশ লেখা। ডকুমেন্টগুলো যখন জেপিজিতে কনভার্ট হয় আপনি একটি ভালো মানের জেপিজি ফাইল পাবেন এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ ইমেজ পাবেন এই ওয়েবসাইটটি ব্যবহার করলে। তা আমরা একটু জুম যদি আরেকটু বাড়িয়ে দেখি, দেখুন আপনি যত বড় করেন না কেন আপনার পেজের লেখা কিন্তু ভাঙছে না, আর লেখাগুলো কিন্তু ঝাপসা হচ্ছে না। তো বোঝা যাচ্ছে ইমেজের কোয়ালিটিটি খুবই ভালো মানের। তো আমরা এই প্রক্রিয়ায় কিন্তু যে কোনো একটি ওয়ার্ড ডকুমেন্টকে খুব সহজে জেপিজি ফরম্যাট। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন যেন আপনাদের ফ্রেন্ড কলিগরা দেখে উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে।